পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল যখন কোচিং সংকটে, তখন এসে হাজির এক ইউরোপিয়ান কিংবদন্তি, নাম কার্লো আনচেলত্তি। একটা টিম যার তারকা আছে কিন্তু দিক নির্দেশনা নেই, সেই ব্রাজিল দলকে নতুন করে গড়ছেন কার্লো আনচেলত্তি। এই ভিডিওতে আমরা জানব কেন আনচেলত্তি ব্রাজিলের জন্য বিদেশি কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় সমাধান হয়ে উঠেছেন। তবে সেই আলোচনা শুরুতেই জানতে হবে ব্রাজিলের নিজের ঘরের সংকট নিয়ে। ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ দেশ, যারা 5টি বিশ্বকাপ ট্রফির মালিক। কিন্তু সর্বোচ্চ বিশ্ব চ্যাম্পিয়ন দলের নিজ দেশে কোচিং সেটআপ এবং কোচদের কি অবস্থা? আর এখানেই উত্তর আসবে ব্রাজিলের পিছিয়ে পড়ার গল্প আকারে। সাম্প্রতিক বছরগুলোতে এই একটা বড় সমস্যা পিছিয়ে দিয়েছে ব্রাজিলকে। দেশীয় কোচদের মান আন্তর্জাতিক মানের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। আর তাই ব্রাজিলে কোচ বদলানো যেন পানির মতো ব্যাপার। এক কোচকে 10 বছরে 12টা ক্লাবও ঘুরতে দেখা যায়। প্রকল্প শুরু হয়, আবার ছিন্ন হয়। কেউ সময় পায় না নিজের ভাবনা গড়ে তোলার। এমনকি ব্রাজিলের ঘরোয়া লিগে সফল কোচরাও অনেক সময় বিদেশি, যেমন আবেল ফেরাইরা। পর্তুগালের এই কোচ পালমেরাসে 5 বছরে জিতেছেন 10টি ট্রফি, এর মধ্যে রয়েছে 2টি কোপা লিবার্তাদোরেস। আরেক পর্তুগিজ কোচ লিওনার্দো জার্ডিন, তার ক্রুজেইরা দল এখন লিগ টেবিলের শীর্ষে। এরা কেউই ব্রাজিলিয়ান না, কিন্তু পারফর্ম করছেন সবচেয়ে ভালো। কিন্তু জানেন কি, এই দুর্দান্ত পারফরমেন্সের পরেও এই দেশে কোচিং কাঠামো এতটাই অস্থির যে একজন কোচ 15 বছরে 15 বারও ক্লাব বদল করেন। হ্যাঁ, এটাই রীতিতে পরিণত হয়েছে। এই অস্থিরতা থেকে মুক্তি পেতেই আনচেলত্তির কথা ভাবা শুরু করে ব্রাজিল। কেউ কেউ বলতে পারে দেশে সমাধান না পেয়ে বিদেশের দিকে নজর দিয়েছে ব্রাজিল। হ্যাঁ, কিছুটা সত্যি, তবে পুরোপুরি না। কারণ বিদেশি সমাধান হিসেবে যে কোচকে টার্গেট করেছে তিনি আবার সবার পরিচিত চেহারা। আর তাই ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেয় জাতীয় দলের দায়িত্বে। এটা ছিল ঐতিহ্যের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ। কিন্তু আনচেলত্তির বড় অ্যাডভান্টেজ হলো তিনি ব্রাজিলের সেরা তারকাদের আগে থেকেই চিনেন। ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসিমেরো, রিচার্লিসন, এই নামগুলো ইউরোপে তার অধীনে খেলেছেন বা প্রতিপক্ষ দলের হয়ে খেলেছেন, যেখানে তিনি ছিলেন ডাগ আউটে। তাই এদের সম্পর্কে নতুন করে বোঝার প্রয়োজন নেই কার্লো আনচেলত্তির, বরং একটা প্রস্তুত করা সম্পর্ক নিয়েই মাঠে নামতে পারছেন তিনি। আর তাই তার কাছে এবার প্লেয়ারের চাইতেও গুরুত্বপূর্ণ মূলমন্ত্র হয়ে উঠতে যাচ্ছে কাঠামো। ব্রাজিল মানেই আগে ছিল যোগ বর্ণিত, অর্থাৎ নাচের মতো ফুটবল, কল্পনাপ্রবণ পাসিং। কিন্তু আধুনিক ফুটবলে শুধুই প্লেয়ার দিয়ে আর চলে না। ব্রাজিলিয়ান খেলোয়াড়রাও আজকাল অল্প বয়সে ইউরোপে চলে যাচ্ছে, যেখানে কঠিন ট্যাকটিক্যাল সিস্টেমে তাদের বড় হতে হয়। ফলাফল, ব্যক্তিগত স্কিল থাকলেও দল হিসাবে সংহতি হারিয়ে ফেলেছে ব্রাজিল। এখানেই আসে আনচেলত্তির ভূমিকা। তিনি এমন এক কোচ যিনি গঠন আনেন কিন্তু চাপান না, শৃঙ্খলা আনেন কিন্তু খেলার আনন্দ কেড়ে নেন না। তার অধীনে খেলা দলগুলো ছিল যেন ভারসাম্যের প্রতিচ্ছবি। রিয়াল মাদ্রিদের অধীনে তিনি একসাথে প্লেয়ার আর স্ট্রাকচারের অসাধারণ এক মিশেল বানিয়েছিলেন। আর সেই মানসিকতা নিয়ে আনচেলত্তির জন্য সবচেয়ে বড় বাজি হতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হয়তো এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে আলোচিত প্লেয়ার, কিন্তু সত্যিটা হলো জাতীয় দলে এখনো তিনি নিজের জায়গাটা ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারেননি। 41 ম্যাচে মাত্র 7 গোল করার রেকর্ড তার। ক্লাবে তিনি দুর্দান্ত, কিন্তু ব্রাজিল জার্সিতে বারবার ছন্দপতন। তবে তার এই গল্পটা পাল্টে গিয়েছিল 2021 সালে, যখন আনচেলত্তি রিয়াল মাদ্রিদে ফিরেন। তার অধীনেই ভিনিসিয়াস হয়ে ওঠেন বিশ্বের ভয়ঙ্করতম উইঙ্গারদের একজন। আর তাই আবারও আনচেলত্তির হাতেই ভিনির পুনর্জন্ম ঘটতে পারে জাতীয় দলের জার্সিতেও। আনচেলত্তি জানেন কিভাবে একজন স্বাধীনচেতা উইঙ্গারকে নিয়ন্ত্রণ না করে তার সর্বোচ্চটা বের করে আনতে হয়। আনচেলত্তির অধীনে ইতিমধ্যেই 2 ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল, যেখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, আর তা হলো তার অধীনে ব্রাজিল খেলবে সুন্দর ফুটবল, কিন্তু দায়িত্ব নিয়ে। এই নতুন ব্রাজিল ফ্ল্যাশি বা চোখ ধাঁধানো নাও হতে পারে, কিন্তু তারা খেলবে পরিকল্পিত ও দায়িত্বশীল ফুটবল। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দেখে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, আর তা হলো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন আর বিচ্ছিন্ন কিছু প্লেয়ার দিয়ে দল না, এখন তারা একটা ইউনিট, একটা টিম।
এই দলে ক্যাসিমেরো ভারসাম্য দিচ্ছেন রক্ষণভাগে। আলেকজান্ডার রিবেরো এখন আনচেলত্তির চোখে স্টার্টিং প্লেয়ার হওয়ার মতো উঠে আসছেন। ম্যাথিস কুনা দুর্দান্ত খেলেছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিনিসিয়াস জুনিয়র ধীরে ধীরে সেই লিডার অব ব্রাজিল হয়ে উঠছেন। ভিনির পারফরম্যান্স এখনও জাতীয় দলে দুর্দান্ত কিছু নয়, কিন্তু আনচেলত্তির অধীনে তার শুরুটা ইতিবাচক বলা যায়। 2 ম্যাচে 1 গোল, ছোট কিন্তু স্পষ্ট ইঙ্গিত সেটারই। তবে কি আনচেলত্তি ব্রাজিলের জন্য শুধুই একজন বিদেশি, নাকি বর্তমান সময়ে দেশটির সবচেয়ে সঠিক সিদ্ধান্ত? বাস্তবতা হলো ব্রাজিল এখন যা চাচ্ছে তা শুধু সৌন্দর্য নয়, চাচ্ছে দিক নির্দেশনা, স্থায়িত্ব আর ফলাফল। সবচেয়ে বড় কথা, ব্রাজিল চাচ্ছে তাদের বিশ্বকাপ জয়ের এক্সট্রা মিশন পূরণ করতে, আর তাই আনচেলত্তির উপরেই ভরসা ব্রাজিলের। হ্যাঁ, তিনি ব্রাজিলিয়ান নন, তিনি সাম্বা নাচেন না, কাইপিরিনাও খান না, কিন্তু তিনি জানেন জিততে হয় কিভাবে, এবং জিতলেও শৈল্পিকতা যেন হারিয়ে না যায়। ব্রাজিল অনেকদিন ধরেই একটা দিশাহীন দলের নাম ছিল। আজকাল আনচেলত্তির হাতে তারা আবারও স্বপ্ন দেখতে পাচ্ছে, একটা দল যারা সুন্দর খেলবে কিন্তু দায়িত্বশীল ফুটবল খেলবে। ব্রাজিল দল যারা শুধু প্রতিভা নয়, বরং উন্নত চিন্তা ও স্থায়ী নেতৃত্বে বিশ্বমঞ্চে ফিরতে চায়। আপনার মতামত কি? আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল কি বিশ্বকাপ জিততে পারবে? ভিনিসিয়াসকে হয়ে উঠতে পারবে এই দলের নতুন নেইমার? কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, আর ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ। দেখা হবে খেলাধুলার আরও এমন কোনো নতুন বিষয় নিয়ে পরের ভিডিওতে।